ইটালির থেকে টেলিফোন, হুজুর আমরা সারা ইটালি আপনাকে নিয়ে আলোচনা করছি, আপনার ওয়াজ বাস্তব। কেমন? ইটালি একটা বাংলাদেশি ছেলে মারা গেছে, যার বাড়ি বরগুনা, বরিশাল বরগুনা। হুজুর হসপিটালে মারা গেছে ছেলেটার স্ত্রীর নামে অ্যাকাউন্ট নাম্বার নিয়ে টেলিফোন করলাম স্ত্রীকে, তোমার স্বামী মারা গেছে, টাকা পাঠাও, লাশটা দেশে পাঠাই। স্ত্রী বলছে, আল্লাহ সাক্ষী, মিথ্যা কথা বললে জিহ্বাটা কেটে নেব। ওই ইটালির থেকে ফোন করে 15 মিনিট কথা। হুজুর বললাম টাকা পাঠান, আপনার স্বামীর লাশটা দেশে পাঠায়। স্ত্রী বলছে, হায়াত নাই, মারা গেছে, লাশ আইনার কি লাভ হবে? যদি সিস্টেম থাকে হেদে সেই মারি দেলাই। ঢাকা উত্তরা বাড়ি করছে, স্ত্রী উত্তরা থাকে। টেলিফোন করছি হুজুর ভাইদের কাছে, ভাইয়েরা ভাই মারা গেছে, খবর শুনে কাঁদতে শুরু করছে। ডাকতেছে, ভাই রে পাই তো টাকা রোজগার করে, আমরা 10 টাকাও দেয় নাই, স্ত্রীর নামে অ্যাকাউন্ট, আমরা 10 টাকাও পাই নাই, আমরা গরিব মানুষ। তোমাদের কাছে অনুরোধ করি আমার ভাইয়ের লাশটা তোমরা পাঠাইয়া। মার কাছে টেলিফোন করলো, আপনার ছেলে মারা গেছে। এই খবর টেলিফোন দেওয়ার আগেই ছেলে মারা যাওয়ার সাথে সাথে বলুন মার কাছে খবর আইছে কিনা। মা বিছানায় শুয়া রে মা কান্দে। আশপড়শি মানুষগুলো জড়ো হইছে, প্রশ্ন করে জিজ্ঞেস করে কেন কান্দেন? দরদি মা জবাব দেয়, জানি না কেন কান্দি, একটা কথাই জানি, কেন জানি আমার কলিজায় আগুন লাগছে। বলুন দেশে হোক আর বিদেশে হোক, সন্তান যদি কোনো বিপদ অ্যাক্সিডেন্টে পড়ে, দুনিয়ার কেউ জানে না, বলুন খবর আগে জানে কে?